হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজমি স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার লো পলি কার টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগত। এর আগের পর্বে আমরা আমাদের মডেল সম্পূর্ণ করেছিলাম। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ ফাইনালি এটা রেন্ডার করব লাইট সেটআপ এবং ক্যামেরা সেটআপ করে। সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো রয়েছে সেগুলোর আর আমাদের প্রয়োজন নেই, সো আমি এগুলোকে সিলেক্ট করে এখান থেকে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। আমি সিম্পলি জাস্ট এই চোখ আইকনে ক্লিক করে, চোখের মতো দেখতে আইকনে ক্লিক করে এগুলোকে হাইড করে দিলাম। এবার আমি যেটা করব, এই গাড়ি অবজেক্টে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে শেড ফ্ল্যাটের পরিবর্তে করে দেবো শেড স্মুথ, যেন আমাদের গাড়ির যে ফেসগুলো রয়েছে সেটার শেডিং স্মুথ হয়ে যায়। এরপর শিফটেতে ক্লিক করে সর্বপ্রথম একটা ক্যামেরা ক্রিয়েট করব, কেননা আমরা একদম প্রথম পর্বে মেবি আমাদের যেই ডিফল্ট ক্যামেরা ছিল সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। এবার জিরোতে ক্লিক করে আমি ক্যামেরা ভিউতে যাব। এখন শিফট স্লাইড বাটনে ক্লিক করে অথবা এখান থেকে ভিউতে ক্লিক করে এরপর নেভিগেশনে গিয়ে সেখান থেকে ওয়াক নেভিগেশনে ক্লিক করব। ফলে যেটা হবে, আমি একটা ফার্স্ট পারসন কন্ট্রোল পেয়ে যাব আমার ক্যামেরার সাথে। এখন আমি আমার মাউসকে লেফট রাইট বা সামনে পিছনে ঘুরিয়ে ক্যামেরাকে রোটেট করতে পারবো। WASDতে ক্লিক করে ক্যামেরা মুভ করাতে পারবো। এই ক্ষেত্রে যদি আমি শিফটে চেপে ধরি তাহলে এটা দ্রুত হবে, আর যদি সিম্পলি এমনিতে WASDতে ক্লিক করি তাহলে এটা ধীরে ধীরে হবে। আপনারা চাইলে এখানে যখন এই ভিউতে থাকবেন তখন নিচে আপনি এই কন্ট্রোলগুলো দেখতে পাবেন। সাধারণত ব্লেন্ডারে কোনো একটা অ্যাকশন অ্যাক্টিভেট করার পর নিচের টাস্ক বারে সেটার রিলেটেড কন্ট্রোল কোন বাটনে ক্লিক করলে ওই অবস্থায় কী হবে তা দেখা যায়। সো শর্টকাট যদি আপনি ভুলেও যান তাও নিচে থেকে দেখে চেক করে নিতে পারবেন। এনিওয়ে, আমি ক্যামেরাকে মোটামুটি মুভ করিয়ে আমি যেই ভিউ থেকে ছবিটা তুলতে চাই সেই ভিউতে নিয়ে গেলাম। এরপর শিফটেতে ক্লিক করে একটা মেশ ক্রিয়েট করব, একটা প্লেন ক্রিয়েট করব, সেটাকে জুম মোটামুটি স্কেল আপ করব। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, তো আমি এটাকে মোটামুটি বড় করলাম কিছুটা। এরপর এডিট মোডে গিয়ে এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখা যায় তার বিপরীত পাশের এই দুটো এজ সিলেক্ট করলাম। এই দুটো এজ সিলেক্ট করে ইতে ক্লিক করে এগুলোকে এক্সট্রুড করব উপরের দিকে। ফলে যেটা হবে, আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ড এটা মোটামুটি কাভার করবে। আমি ক্যামেরাটা আর একটু চেঞ্জ করে নিচ্ছি। এরপর ক্যামেরা এবং গ্রাউন্ড অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমি গ্রাউন্ডের যে প্লেনটা সেটা সিলেক্ট করলাম। আপনার চাইলে এগুলো ঠিকঠাকভাবে রিনেম করে নিতে পারেন। আমি এটা সিলেক্ট করে ম্যাটেরিয়াল প্যানেলে গেলাম, এখান থেকে নতুন ম্যাটেরিয়ালে ক্লিক করে এই ম্যাটেরিয়ালের নামকরণ করে দিলাম গ্রাউন্ড। এবার আমি যাব এখান থেকে শেডিং প্যানেলে, ওকে শেডিং ওয়ার্ক স্পেসে। এখানেও জিরোতে ক্লিক করে ক্যামেরা ভিউ থেকে দেখব এখানে রেন্ডার ভিউটা দেখি কী অবস্থা। প্রথমত রেন্ডার ভিউতে গিয়ে আমি এখানে কিছুটা লাইট কিন্তু দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ কালো না। সো আমি ওয়ার্ল্ড সেটিংয়ে যাব, এখান থেকে কালার করে দেবো একেবারে ব্ল্যাক, যেন আমার সিনটা প্রথমত সম্পূর্ণ কালো হয়। এরপর আমি একটা একটা করে লাইট ক্রিয়েট করার চেষ্টা করব। শিফটেতে ক্লিক করে এখানে লাইটে যাব, সেখান থেকে এরিয়া লাইটে ক্লিক করব, ফলে আমার সিনের মধ্যে একটা এরিয়া লাইট ক্রিয়েট হবে। আমি রেন্ডার ভিউ থেকে একটু বাইরে যাচ্ছি যেন আমার এরিয়া লাইটটা আমি একটু সেট করতে পারি। প্রথমত একটা এরিয়া লাইট সেট করব আমার গাড়ির উপরের দিকে। এবার এখান থেকে রেন্ডার ভিউতে ক্লিক করব যেন আমি দেখতে পারি যে লাইটের ইফেক্টটা ঠিক কতটুকু পড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ইফেক্ট খুবই কম। সো আমি লাইটটা সিলেক্ট করে এখান থেকে লাইটের যে প্রপার্টিস সেখানে যাব। এখান থেকে এটার পাওয়ার বাড়িয়ে এখানে 10 ওয়াটের পরিবর্তে করে দিলাম 100 ওয়াট। ফলে দেখতেই পাচ্ছি এখানে ইন্টেন্সিটি বেশ বেড়েছে। আর একটা লাইটে সাধারণত ভালো আউটপুট আপনি পাবেন না, সো আমি আরও কিছু লাইটের ক্রিয়েট করব। আমি এক্ষেত্রে এটা সিলেক্ট করে শিফট ডিতে ক্লিক করে ডুপ্লিকেট ক্রিয়েট করলাম এবং সেটার ইন্টেন্সিটি কমিয়ে করে দিলাম 50। ক্যামেরা ভিউ থেকে দেখব যেটার অবস্থাটা কি। আমি এই জায়গাটা ডার্ক চাচ্ছি না, সো আমি এই লাইটটাকে মুভ করব কিছুটা। এরপর এটার আরও একটা ডুপ্লিকেট কপি তৈরি করে সেটাকে মোটামুটি পিছন দিক থেকে এখানে এটার শ্যাডোটা যেন একটু কমে সেই জন্য এটা পিছনের দিকে নিয়ে গেলাম এবং সেটা গাড়ির দিকে রোটেট করে দিলাম। এবার আমি সম্ভবত আমার রেন্ডার ইঞ্জিন চেঞ্জ করিনি, এখান থেকে রেন্ডার ইঞ্জিন অবশ্যই ইভি থেকে পরিবর্তন করে চলে যাব সাইকেলে এবং প্রপার্টিস প্যানেলে আই থিঙ্ক প্রপার্টিসগুলো আরেকটু চেঞ্জ করতে হবে। প্রথমত আমাদের যে লাইটগুলো রয়েছে সেগুলোর কালার আমি কিছুটা চেঞ্জ করছি। এই পাশে যে লাইটটা ছিল সেটার কালার কিছুটা ব্লু করে দিচ্ছি, ডান দিকে যে লাইটটা সেটা কিছুটা অরেঞ্জ করে দিচ্ছি।
এবার এরিয়া লাইট যেটা, সেটার ইন্টেন্সিটি কমে একটু হোয়াইট কালার করে দিচ্ছি, একটু ইয়েলো করে দিচ্ছি হালকা। এরপর আমি এটা ইন্টেন্সিটি কিছুটা চেঞ্জ করব। প্রথমত দেখে নেই অবস্থাটা। এই লাইটের মুভমেন্ট পরিবর্তন করে এটা নিয়ে আসবো এইদিকে। আমাদের এই পাশের লাইট আবারও সিলেক্ট করব, এটা সাইজ কিছুটা ছোট করব যেন শ্যাডোটা সফট না হয়। এটারও সাইজ কিছুটা ছোট করব, এটাতেও শ্যাডো সফট করতে চাচ্ছি না। এরপর আমাদের যে গ্রাউন্ড রয়েছে সেটা সিলেক্ট করলাম। এখন আমরা এগুলোর ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করব। প্রথমত গ্রাউন্ডের মেটালিক ভ্যালু বাড়িয়ে দিব আর রাফনেসটা কমিয়ে দিব। ফলে আমি গ্রাউন্ডের এই জায়গাতে এটার কিন্তু বেশ ভালো একটা গাড়ির একটা রিফ্লেকশন দেখতে পাবো। আর এইখানেও লাইটের একটা রিফ্লেকশন দেখা যেতে পারে। সো আমি চেষ্টা করব গ্রাউন্ডটাকে একটু বড় করার, যেন এই অংশটাতে আমি জাস্ট এটা গ্রাউন্ড সিলেক্ট করে স্কেল আপ করলাম। রেন্ডার ভিউ থেকে বের হয়ে দেখাচ্ছি। আমি গ্রাউন্ডটাকে সিলেক্ট করেছি এবং এটাকে স্কেল আপ করে দিয়েছি, যেন আমাদের যে কালো অংশ সেটা বা লাইটের যে রিফ্লেকশন অংশটা সেটা যেন এইখানটাতে দেখা না যায়। আবার রেন্ডার ভিউতে যাই। আই থিঙ্ক দ্যাটস গুড। এবার হচ্ছে গাড়িটা সিলেক্ট করব। গাড়ি সিলেক্ট করে গাড়ির যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো কিছুটা অ্যাডজাস্ট করব। প্রথমত বডি ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলাম, এটার মেটালিক ভ্যালু কিছুটা বাড়িয়ে দিই, রাফনেস কিছুটা কমিয়ে দিই, স্পিকিউলার কিছুটা বাড়িয়ে দিই, যেন হচ্ছে লাইটের সাথে এটার কিছুটা ইন্টেন্সিটি আমরা পাই। এরপর অরেঞ্জ ম্যাটেরিয়ালটা সিলেক্ট করব, এখানে আমি কালারটা আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। এরপর এটা মেটালিক ভ্যালু কিছুটা বাড়িয়ে দিই, রাফনেসও কিছুটা কমিয়ে দিই। এরপর অ্যাশ ম্যাটেরিয়াল, এটারও সেম মেটালিক ভ্যালু একটু বাড়িয়ে দিব, স্পিকিউলার ভ্যালু বাড়িয়ে দিচ্ছি, রাফনেস কিছুটা কমিয়ে দিচ্ছি। এরপর সিলেক্ট করবো হচ্ছে আমাদের গ্লাসের ম্যাটেরিয়াল। গ্লাসের জন্য আমি একটু ডার্ক ব্লু, একটু কম স্যাচুরেটেড কিন্তু ডার্ক ব্লু খুঁজছি। অবশ্যই এটা মেটালিক ভ্যালু বাড়বে, স্পিকুলার ভ্যালু বাড়াবো, রাফনেস কিছুটা কমিয়ে দিব। এরপর আমাদের যে সিলভার ম্যাটেরিয়াল সেটাও সিলেক্ট করব, এটা মেটালিক ভ্যালু পুরোটাই বাড়িয়ে দিব, রাফনেস কমিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি গাড়ির অবস্থা। এই ভ্যালুগুলো নিয়ে আসলে অ্যাডজাস্ট করে করে আপনি আরও ভালো, আরও বেটার রেজাল্ট পাবেন। এখানে লাইটের ইন্টেন্সিটি আরেকটু বাড়িয়ে দিই, এটা মনে হয় বেশ কমে গেছে, এটা 100 পরিবর্তে 150 ওয়াট করে দিলাম। স্কেল এটা একটু বড় করে দিই। এগুলো নিয়ে আপনি ভ্যালুগুলো একটু চেঞ্জ করে আপনার পছন্দ মতো রেজাল্ট যখন পাবেন তখন গিয়ে আপনি যেটা করতে পারেন, এখান থেকে প্রথমত টেস্ট রেন্ডার করে তারপর এখান থেকে স্যাম্পলিংয়ের এই বাটনে ক্লিক করে এখানে ফাইনাল ক্লিক করতে পারেন। ফলে যেটা হবে, এখানে স্যাম্পল সাইজটা দেখতে পাবেন বাড়বে এবং আরও কিছু ভ্যালু চেঞ্জ হবে। এখান থেকে ডিনয়েজিংটা আমি অন করে দিচ্ছি, যেন রেন্ডারিং করার পরে আমাদের যে নয়েজগুলো, যেমন এখানে কিছু নয়েজ ভিউপোর্টে দেখতে পাচ্ছেন, এই নয়েজগুলো যেন না থাকে রেন্ডার করার পর। এরপর যেটা করব, কালার ম্যানেজমেন্টে যাব। কালার ম্যানেজমেন্টে গিয়ে আমরা কিছু ভ্যালু চেঞ্জ করব। এখান থেকে সেই লুক ভ্যালু যেটা নান হয়ে আছে এটা চেঞ্জ করে নান থেকে করে দিব ভেরি হাই কন্ট্রাস্ট। আপনারা যদি ব্লেন্ডার গুরু টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে সে ভেরি হাই কন্ট্রাস্টটা প্রিফার করে না, সে হাই কন্ট্রাস্টটা প্রিফার করে। আপনি এটাও রাখতে পারেন, বাট আমি মোস্ট অফ দ্য টাইম ভেরি হাই কন্ট্রাস্ট দিয়ে আমার কাছে কালারটা দেখতে বেশি ভালো লাগে, সো আমি এটাই দিয়ে রাখি। এরপর নিচে ইউজ কার্ভে যাব। এখান থেকে ফটোশপে আমরা যে কার্ভ ইউজ করি সেটা আগে প্রথমে রেন্ডার করতাম, তারপর সেই ইমেজটাকে ফটোশপে নিয়ে তারপরে এই ভ্যালুগুলো অ্যাডজাস্ট করতাম। এখন সেটা রান টাইম একদম সিনের মধ্যে আমরা করে ফেলতে পারি, সো এটা মোটামুটি চেঞ্জ করব। এরপর আমরা আমাদের এরিয়া লাইট যেটাকে ব্লু কালার করেছিলাম সেটার কালার এখানে বেশি ব্লু দেখাচ্ছে, সো আমি এটাকে একটু চেঞ্জ করে দেব। এরিয়া লাইটে সিলেক্ট করলাম, এখানে প্রপার্টিজ প্যানেল থেকে এটার ব্লুটা কিছুটা কমিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি আমার সেটআপ। এবার এটাকে রেন্ডার করব। সিম্পলি আগে প্রথমে সেভ করে নিই। এটা সতর্কতা স্বরূপ আপনি প্রত্যেকবার রেন্ডার করার আগে ফাইলটাকে সেভ করে নেবেন, কারণ অনেক সময় হয় যে রেন্ডারে ক্লিক করেছেন
আর ব্লেন্ডার ক্র্যাশ করেছে। এটা শুধু ব্লেন্ডার না, অন্য 3D সফটওয়্যারগুলো আরও বেশি ক্র্যাশ করে। সো আপনি রেন্ডার করার আগে অবশ্যই সতর্কতামূলকভাবে প্রজেক্টটাকে সেভ করবেন, তারপর রেন্ডার করবেন। সো আমি সিম্পলি এখানে রেন্ডারে গিয়ে রেন্ডার ইমেজে ক্লিক করলাম। যেহেতু এখানে স্যাম্পল সাইজ আমি বেশ বাড়িয়ে রেখেছি, সো এটা রেন্ডার হতে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা সময় নেবে। ওকে, আমি রেন্ডার সাইজটা স্যাম্পল সাইজটা কমিয়ে আপনাদেরকে একটা টেস্ট রেন্ডার করে দেখাই। এখান থেকে স্যাম্পলিং করে দিলাম প্রিভিউ, এরপর আমি রেন্ডার স্যাম্পল আরও কমিয়ে দিলাম 64, ডিনয়েজিং অন করে দিলাম। এখান থেকে এবার রেন্ডার দিই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মোটামুটি আমাদের লোয়ার স্যাম্পল রেটে রেন্ডার করার পরের অবস্থা। এখানে কিছু ভুল আমার চোখে যেটা মনে হচ্ছে, এই কালারগুলো বেশ একটু বেশি স্যাচুরেটেড লাগতেছে। সো পরের বার রেন্ডার করার সময় আমি এটা স্যাচুরেশন কমিয়ে দিব। আর এখানে যে রিফ্লেকশনটা রয়েছে গ্রাউন্ডে, সেটা বেশ কম। আমি এই রিফ্লেকশনটা বাড়ানোর জন্য গ্রাউন্ডের যে ম্যাটেরিয়াল সেটা রাফনেস কিছুটা কমাবো এবং মেটালিক ভ্যালু কিছুটা বাড়াবো। সো এইভাবে করে সাধারণত কয়েকবার রেন্ডার করে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাই। আর আরেকটা বিষয়, এটা এই ভিডিওগুলোর থাম্বনেইলে বা হচ্ছে আমাদের আর্ট স্টেশন পেজে আপনারা দেখেছেন, এখানে ওয়্যার ফ্রেম সহ রেন্ডার করা হয়েছিল। সো আমি এখন দেখাবো, যদি আপনি ওয়্যার ফ্রেম সহ রেন্ডার করতে চান তাহলে আপনি সহজে সেটা কিভাবে করতে পারেন। সিম্পলি গাড়িটা সিলেক্ট করবেন, সেটাকে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এটার নাম চেঞ্জ করে দিলাম ওয়্যার ফ্রেম। আমি এখান থেকে সলিড ভিউতে যাই, সেই ভিউতে কাজ করতে সহজ, রেন্ডার ভিউতে কাজ করার চাইতে। তো যাই হোক, এটার নামকরণ করলাম ওয়্যার ফ্রেম। এটার সাথে যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেই সবগুলো ম্যাটেরিয়াল আমি রিমুভ করে দিলাম। অবশ্যই গাড়ি এবং ওয়্যার ফ্রেম দুটো কিন্তু আলাদা আলাদা মেশ, আলাদা আলাদা অবজেক্ট। দেখতে একই রকম মেশ বাট আলাদা আলাদা অবজেক্ট। ওয়্যার ফ্রেম অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে নিউতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম ওয়্যার ফ্রেম। এবং এটা আমাদের প্রিন্সিপাল বিএসডিএফ হওয়ার প্রয়োজন নেই। আমি শিফট এতে ক্লিক করে শেডার যে নোড এডিটর, সেখানে শিফট এতে ক্লিক করে এখানে শেডারের থেকে এটা করে দিব ডিফিউজ বিএসডিএফ এবং সেটাকে আউটপুট সারফেসে অ্যাড করে দিব। এরপরে আমি যেটা করব, এটার সাথে একটা মডিফায়ার অ্যাড করব। এখান থেকে মডিফায়ার প্যানেলে গিয়ে মিরর মডিফায়ারের পরে এখানে হচ্ছে ওয়্যার ফ্রেম মডিফায়ার অ্যাড করে দিব। ফলে দেখতে পাবো যে এটার কিন্তু অ্যাকচুয়াল মেশটা যদি আমি হাইড করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এই মডেলের যেভাবে আমাদের ওয়্যারগুলো ছিল বা হচ্ছে এজগুলো ছিল সেই অনুসারে কিন্তু এটার ওয়্যার ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। সো এরপর কিছুটা ভ্যালু অ্যাডজাস্ট করতে হবে। এই ওয়্যার ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে ওয়্যার ফ্রেম ভ্যালু কমিয়ে থিকনেস 0.003 করে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমাদের যে রেন্ডারের মধ্যে যেরকম ওয়্যারগুলো দেখা যাচ্ছিল এখানে সেরকম দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে কিন্তু এটা সহই রেন্ডার হবে। অবশ্যই ওয়্যার ফ্রেমের কালার বিএসডিএফ ডিফিউজ কালার সেটা ব্ল্যাক করে দিব। এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার করতে পারেন অথবা চাইলে সেটার মধ্যে কিছু ইমিশন ভ্যালু অ্যাড করে দিতে পারেন। সো ফাইনালি আমরা আরও একবার রেন্ডার করব। ওকে, আমরা যে অ্যাডজাস্টমেন্টটা করার কথা ভাবছিলাম, এখানে গ্রাউন্ডটা সিলেক্ট করলাম। গ্রাউন্ডের ভিতর এটার রাফনেসটা একটু কমিয়ে এবং মেটালিক একটু বাড়িয়ে দিলাম। ফলে দেখতেই পাবেন এখানে রিফ্লেকশনটা একটু বাড়বে। এবং একই সাথে গাড়িটা সিলেক্ট করে গাড়ির যেই গ্লাস ম্যাটেরিয়াল রয়েছে সেটার স্যাচুরেশন কিছুটা কমাবো। ওকে, আবারও সেভ করে নেই। এরপর ফাইনালি আরেকবার রেন্ডার দিই। অবশ্যই আমি অল্প স্যাম্পল সাইজ রেখে এটা রেন্ডার দিচ্ছি, জাস্ট টু শো ইউ রেন্ডার। সাধারণত আমরা এটা করেই থাকি যে রেন্ডার একবার একটা রেন্ডার দেওয়ার পর দেখা যায় যে না এই ভ্যালুটা ঠিক চোখে আটকাচ্ছে, তখন গিয়ে আমরা কিছুটা চেঞ্জ করে আবার এরপর গিয়ে কিন্তু একটা অ্যাকচুয়াল বা পারফেক্ট একটা ভ্যালু পাই। পারফেক্ট বলতে আপনার চোখে বা অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু, অ্যাকসেপ্টেবল একটা রেজাল্ট পাই। আর এই বিষয়টা অনেকটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি ক্যামেরা তো মুভ করা শিখতে আপনার একদিন লাগবে, কিন্তু ক্যামেরাটা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে আপনি বসাবেন, যেহেতু এটা 3D মডেল। তো যারা ভালো আর্টিস্ট রয়েছে তারা কোন জায়গা থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করছে, তারা লাইটের ইন্টেন্সিটিগুলো কীভাবে দিচ্ছে,
তারা কালারের পার্থক্যগুলো কীরকম রাখছে, এগুলো থেকে দেখে দেখে প্র্যাকটিস করে করে এক্সপিরিয়েন্স অর্জন করে করে কিন্তু আপনারা এক্সপার্টাইজটা বাড়াতে পারবেন। সো সেই বিষয়ে আমি আমার খুব বেশি জ্ঞান না থাকার কারণে আমার স্বল্প জ্ঞানে যতটুকু আমি বুঝি সেই বিষয়ে সেইখান থেকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়ে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। লোয়ার স্যাম্পল রেট বাড়লে অবশ্যই এটার কোয়ালিটি বাড়বে। তো এরই সাথে মোটামুটি আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি শেষ হলো। তো আশা করি সবাই এই মডেলটি বানাতে পারবেন এবং এর থেকে আরও ভালো আউটপুট ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই টিউটোরিয়াল সিরিজটা কমপ্লিট করে থাকেন এবং গাড়িটা বানিয়ে থাকেন এবং সেটা যদি ফেসবুক বা কোথাও পোস্ট করে থাকেন, তাহলে অবশ্যই সেই লিঙ্কটা এই ফাইনাল ভিডিওর কমেন্টে আমাদেরকে দিবেন। আমি পার্সোনালি দেখতে খুব আগ্রহী যে এই ভিডিওগুলো বা এই কাজগুলো আদৌ আপনাদের কোনো কাজে আসছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে এটা আমাদের গ্রুপেও দিতে পারেন, অথবা আপনারা কোনো পোর্টফোলিও যদি সাজান আর্ট স্টেশন বা কোথাও, সেখানেও যদি এটা পাবলিশ করেন সেটাও এখানে কমেন্টে দিবেন। আমি পার্সোনালি অবশ্যই এটা দেখতে যাব। তো এনিওয়ে, আপনাদের শেখার যেখান থেকে যেভাবে শিখছেন, বাংলা ভাষায় হোক বা অন্য ভাষায়, তো সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আমার জন্যও দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও শেখার তৌফিক দান করে এবং এটাও তৌফিক দান করে যেন আমি আপনাদের জন্য কিছু সেই নলেজ থেকে কিছুটা শেয়ার করতে পারি। তো সবাই সবার জন্য দোয়া রাখি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অন্য কোনো টিউটোরিয়ালে হয়তো বা আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিনের পথে রাখুক। আল্লাহ হাফেজ।